তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে আপডেট দেবো বা কিছু ইনফরমেশন জানাবো। দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে পঞ্চায়েতে এখনও পর্যন্ত কি রেজিস্ট্রেশন প্রসেস চলছে কি চলছে না, প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হলো যে পঞ্চায়েতের কতগুলো পোস্ট আছে এবং কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগবে। এছাড়াও আপনারা অনেকেই বেশিরভাগ প্রশ্ন করছে সেটা হলো যে পঞ্চায়েতের যে ডিস্ট্রিক্টের নাম আছে লিস্টে, সেখানে কিন্তু কিছু ডিস্ট্রিক্টের নাম কিন্তু নেই। তারা কি করবে? তাদের ডিস্ট্রিক্টে কি সত্যি নিয়োগ হবে? তো তাদের ডিস্ট্রিক্টে এই পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে নিয়োগটা সেটা তাদের ডিস্ট্রিক্টে হবে না। তো এই সমস্ত কিছু ইনফরমেশান আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, তো প্রত্যেকটা অতই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনাদের পঞ্চায়েতে আর কোনো রকম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট তা নিয়ে কোনো রকম আপনাদের প্রশ্ন থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন বলেছি, তিনটা প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে আপনারা পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে সেই সাইটে চলে আসবেন। দেখুন, এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে সরাসরি আপনারা সার্চ করবেন। তো প্রথম হলো আপনাদের যেটা প্রশ্ন সেটা হলো যে রেজিস্ট্রেশন প্রসেস এখনও চলছে কি না। তো দেখুন, এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস বন্ধ হয়নি, রেজিস্ট্রেশন কিন্তু জোর কদমেই চলছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না সাইটের। তো এই যে রেজিস্টার নাও, এই সাইটে আসার পর আপনারা এই রেজিস্টার নাও ক্লিক করবেন। দেখুন, এই যে রেজিস্টার নাও বলে অপশানটা আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন আপনাদের কাছে এরকম একটা মেসেজ শো আসছে, দেখুন আসছে, কারণ এখানে বলে দিয়েছে যে আপনার ইমেল আইডি, মোবাইল নম্বর, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনি আর চেঞ্জ করতে পারবে না রেজিস্ট্রেশন করার পর। ততই আপনি রেজিস্ট্রেশন করার সময় এগুলো একটু ভালোভাবে নজর দেবেন যাতে এগুলো আপনার না ভুল হয়। এরকম একটা মেসেজ আপনার এখানে দিচ্ছে, এটা আপনি পড়বেন। তারপরে ক্লোজ অপশন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন যে ফর্মটা দেখুন সেটা এখন খুলে যাচ্ছে, কোনো রকম সাইটের প্রবলেম নাই, কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম সরাসরি দেখুন খুলে গেছে। যারা এখন রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করেননি তারা এটা রেজিস্ট্রেশন করে দেবেন, কারণ খুব শীঘ্রই জুন মাসের শেষের দিকে হয়তো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। এটা কীভাবে রেজিস্ট্রেশন করবে তার আমি হালকা এর আগে ভিডিও বানায় আছে, কিন্তু আমি হালকা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, তো প্রথমে দেখুন এটা আপনারা যেটা পাবেন সেটা হলো একটা মোবাইল নম্বর প্রথমে আপনাদেরকে রাখতে হবে। এখানে মোবাইল নম্বরটা দিতে হবে যেটা আপনার অ্যাক্টিভ থাকবে এবং আপনার সামনে যেমন থাকে, কারণ সেটাতে আপনার ওটিপি যাবে। মোবাইল নম্বরটা দেওয়ার পর নিচে দেখুন একটা ইমেল আইডি দিতে হবে আপনাকে, সেটা বৈধ ইমেল আইডি দিবেন হলো। তারপরে আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনি তিনটা দিবেন। দেওয়ার পর দেখুন এই যে অপশানটাকে ক্লিক করলে এখানে আপনার ডেট অফ বার্থের একটা ক্যালেন্ডার উঠবে, এখান থেকে আপনি ডেট অফ বার্থটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডারটা আপনি দিয়ে দেবেন মেল ফিমেল যা আপনার আছে। দেওয়ার পর দুটো আপনি পাসওয়ার্ড ক্রেডিট করবেন, মানে একটা পাসওয়ার্ড দেবে সেটা কনফার্ম করবে। তো দেখুন পাসওয়ার্ডটা স্ক্রিনে এক্সাম্পের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ধরনের পাসওয়ার্ড বানাবেন। তারপরে যে ক্যাপচা কোডটা আছে এটা দেওয়ার পর আপনি সেন্ড ওটিপি ক্লিক করবেন। আপনার মোবাইল যে নম্বরটা দিলেন সেই নম্বরটা কিন্তু ওটিপি যাবে। তো এগুলো আপনি সব দেওয়ার পর দেখুন এইভাবে করবেন, ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, তারপরে সেন্ড ওটিপি ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর দেখুন ওটিপি যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম নেই। এই ঘরটাতে ওটিপিটা দিয়ে দেবেন, একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যা থাকে ওটিপি। দেওয়ার পর আপনি রেজিস্টার কমপ্লিট আপনার হয়ে যাবে। তারপর আপনি এখানে লগ ইন করবেন। দেওয়ার পর যে অপশানগুলো প্রশ্নটা আপনাদের আছে সেটা হলো যে কতগুলো এখনও পোস্ট আছে, কোন পোস্টে কতগুলো যোগ্যতা আছে, কী কী যোগ্যতা লাগবে, এবং কোনো ডিস্ট্রিক্টে যদি লিস্টে নাম না থাকে সেখানে কি সেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট আছে হবে কি না বা নিয়োগ হবে কি না। তো তখন প্রথম দেওয়া আছে বাই পোস্ট, এখানে আপনার হোম পেজ অপশানটা ক্লিক করলে এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন পঞ্চায়েতের যেরকম পোস্ট আছে প্রায় সব পোস্টে এখানে আছে আপনাদের। ক্লার্ক থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে সবগুলো পোস্ট আছে। সব পোস্টের জন্য জেলা পরিষদের আপনার নিয়োগ হবে। তো এখানে যে পোস্টে এখানে ক্লিক করলে আপনি এই পোস্টগুলো সব পেয়ে যাবেন। দেখুন এখানে আপনার সব পোস্টগুলো লিস্ট আছে। আপনি যেটাই খুশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা জুনের শেষ দিকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেন পোস্টে খুশি আপনার ইচ্ছা মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেওয়ার পর যোগ্যতা, দেখুন এখানে মাঝে দেওয়া আছে বাই যোগ্যতা এই যে। তো এখানে আপনার মাঝের অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে, এটা নাই। ধরুন মাঝের যে অপশানটা আছে সেটাতে আপনাকে এখানে আপনি ক্লিক করবেন।
কোয়ালিফিকেশানে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করলে দেখুন দেওয়া আছে কোয়ালিফিকেশন প্লাস 8 পাস থেকে শুরু আছে আপনার 8 পাস, তারপরে আপনার দেখুন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, তারপরে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েশন। আপনি যে কোনো একটা পোস্টে মানে যোগ্যতা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, দেখুন এখানে প্রায় ডিস্ট্রিক্টের সব ডিস্ট্রিক্টেরই নাম আছে, যদি কিছু দু একটা নিচ আছে বা নাম নেই সেক্ষেত্রে একটা অপশান এখানে কিন্তু দিয়েছে, কারণ সেটা হলে দেখুন এখানে একটা অপশান আমি আপনাদেরকে দেখান দিচ্ছি। এই যে অপশানটা আদার্স বলে একটা অপশান আছে, মানে যে ডিস্ট্রিক্টের এখানে নাম নেই সেই ডিস্ট্রিক্টেও কিন্তু নিয়োগ হবে। এটাই আমি আপনাদেরকে গ্যারেন্টি বলতে পারি যে পঞ্চায়েতের নিয়োগটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে হবে। যাদের নাম নেই তারা হয়তো বলছেন যে আমাদের ডিস্ট্রিক্টের নিয়োগ হবে কিনা, কিন্তু এই যে আদার্স অপশানটা আছে, আদার্স অপশানটাই মানেই যে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো তো আছে, তার মধ্যে আরও যেগুলোর নাম নেই সেগুলোও নিয়োগ করা হবে। তো অতই আপনারা পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পঞ্চায়েতের যে নিয়োগটা সেটা কিন্তু নিয়োগ করা হবে। এটা কোনো রকম আপনার দ্বিধা বা ইয়া নাই, আপনার এটা কোনো রকম অসুবিধা নাই। তো এই যে এইভাবে আপনি ইয়া করবেন। তো আশা করি বুঝতে পারলেন যে পঞ্চায়েতে এখন নতুন যে আপডেট আছে সেই আপডেটটা, তো এটা আশা করি জুন মাসের শেষের দিক থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা এখনও যদি কেউ রেজিস্ট্রেশন না করে তো রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে রেজিস্ট্রেশন করার পর এখানে আপনারা মোবাইল নম্বর দিবেন, ক্যান্ডিডেট লগইনে আপনারা ক্লিক করবেন এবং মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করবেন, এবং লগ ইন করার পর পুরো ফর্মটা আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন। যদি আপনারা ডকুমেন্টস আপলোড করতে বা ফর্মটা ফিল আপ করতে প্রবলেম হয় তো এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই যে ভিডিওটা দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে দেখে আপনারা ফর্মটা ফিল আপ এবং ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন। তো এইভাবে আপনারা পঞ্চায়েত ফর্মটা এখনও যদি ফিল আপ করে না করা থাকে কারো, তো এইভাবে ফিল আপ করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজ ভিডিও এতদূর পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।